দুষ্কৃতীদের নজর থেকে বেরোতে পারছেন না ব্যারাকপুরের অভিজাত ব্যবসায়ীরা। বিভিন্ন ব্যবসায়ীকে ফোন করে হুমকি দিচ্ছে দুষ্কৃতীরা, দাবি টাকার। সেই তালিকায় নাম চলল ব্যারাকপুরের অভিজাত বিরিয়ানি ব্যবসায়ী অনির্বাণ দাসের। ব্যারাকপুরের অভিজাত দিবাপি বিরিয়ানির দোকানে বছর খানেক আগেও হামলা চালানোর ঘটনা ঘটে। তখন প্রশাসনের কাছে সাহায্য চেয়েছে অনির্বাণ এবং সেই সময়টা সবকিছু মিটলেও আবারও শুরু হয়েছে অনির্বাণকে ফোনে হুমকি দেওয়া। মাস চারেক আগে অনির্বাণকে ফোন করে টাকা চায় দুষ্কৃতীরা। এ প্রসঙ্গে অনির্বাণ বলেন, প্রায় 4-5 মাস আগে ফোন করে দুষ্কৃতীরা টাকা চায়, টাকা না দিলে অ্যাটাক করবে অথবা গুলি করবে, এরকম হুমকি আসে। বিভিন্ন নাম্বার থেকে কল আসে, তাছাড়া ইন্টারনেট কলও করে। তিনি আরো বলেন, পরশুদিন প্রায় 12:30-1টা নাগাদ ব্যবসা বন্ধ করে বাড়ি ফেরার সময় ওই সময় একটা ক্রসিং থেকে লক্ষ্য করে আগে পিছনে দুটো বাইক ফলো করছে আমাকে। আমি সোজা যাওয়ার সাহস না পেয়ে বাইকটা ঘুরিয়ে মোহনপুরের দিকে কমপ্লেক্সের কাছে এলাম। তখনও দেখি একটা বাইক স্লো করে আমি যে কমপ্লেক্সের ভেতরে ঢুকছি সেটা ফলো করছে। এখন বাড়ি থেকে বেরোচ্ছি না, ফোনেই সবকিছু যোগাযোগ হয়েছে। পুলিশ প্রশাসন সকলে ভীষণভাবে সহযোগিতা করছে। ওনারা আশ্বস্ত করেছেন শীঘ্রই দোষীদের ধরবেন। দলীয় নেতৃত্বরাও সহযোগিতা করছেন। ঘটনাটা 4-5 মাস আগেও এরকম আমাকে হুমকি দিয়েছে, হুমকি চলছে। মানে টাকা পয়সা যদি আমি না দিই তাহলে আমার ব্রাঞ্চের উপর এফেক্ট করবে, ওরা গুলি করবে। তো এটা 3-4 মাস আগে এরকম ঘটেছিল। আমি প্রশাসনকে জানিয়েছি। 4-5 রকমের নাম্বার দিয়ে তারা ফোন করছে, ইন্টারনেট কলিং করছে, বিভিন্ন নাম্বার থেকে ফোন করছে আর বিভিন্ন জায়গা থেকে ফোন করছে। প্রশাসনের কাছে পাঠিয়েছি, প্রশাসন আশ্বাস দিয়েছে যে এদের ব্যবস্থা নেবে। তো আমাদের একটা নিজস্ব মানে মানসিক সমস্যা হয়ে যাচ্ছে যে আমরা কিভাবে ব্যবসাটা করবো। আমরা ব্যবসাতে কোনো নিরাপত্তা পাচ্ছি না, ব্যবসা করবো যে সে সাহসটা পাচ্ছি না, যে বাড়ি থেকে বেরোবো সেই সাহসটা পাচ্ছি না। টাকা ডিমান্ড করেছে। আর এটা 4 মাস আগে করেছিল। আর পরশু দিনের যে ঘটনাটা হয়েছে, আমি রাত্রেবেলা ব্যবসা করে ফিরছিলাম। তখন ব্যবসা করে ফিরতে যতটা টাইম লাগে করে বন্ধ করে ফিরছিলাম, তখন 12:30-1টা বাজে। ওই সময় আমি মোড়াগাছা ক্রসিং করছি, সেই জায়গাটা থেকে আমি ফলো করছি যে সেখান থেকে আমাকে পুরো দুটো বাইক আগে পিছনে স্পট করে ফলো করছে। পুরো কন্টিনিউয়াস ফলো করতে করতে তারা ওয়ারলেস গেট অব্দি এসছে। ওয়ারলেস গেট আসার পরে একটা বাইকের মুখ থাকে কুন্ডুবাড়ির দিকে আর একটা বাইক মোহনপুরের দিকে। হ্যাঁ, তো আমি সেই সাহসটা পাচ্ছিলাম না যে আমি সোজা যাব। আমি গাড়িটা টার্নিং নিলাম মানে মোহনপুরের দিকে নিয়ে আমি আমার সিএমডি কমপ্লেক্সের দিকে ঢুকলাম। কমপ্লেক্সে ঢোকার গেটের সামনে যেই দাঁড়ালাম তখন দেখছি একটা বাইক স্লো করলো। স্লো করে মানে আমি যে ঢুকছি সেটা ফলো করছে, করে সে বাইকটা সিধা মোহনপুরের দিকে চলে গেল। তো আমি আর সাহস পেলাম না যে বাইক মানে গাড়িটাকে আমি কমপ্লেক্সে ঢোকাই, কারণ অলরেডি একটা বাইক অলরেডি কুন্ডুবাড়ির দিকে গেছে। আমি ভাবছি যে এই গেট থেকে যদি ঢুকে কিছু ওরা মানে অ্যাটাক করে, সেই কারণে আমি গাড়িটাকে আবার রিভার্স করে আমি একদম কল্যাণী হাই রোডের মুখে দাঁড়ালাম। প্রচন্ড দাদা, আমি রাতে ঘুম হচ্ছে না ঠিক মতন, মানে রীতিমতো আতঙ্কিত হয়ে গেছি। মানে নিরাপত্তায় নিয়ে বুঝবে মানে প্রচন্ড মানে এরকম বাই ফোনে এখন কথাবার্তা বলছি, বাড়ির থেকে বেরোচ্ছি না এখন আপাতত। পুলিশকে জানিয়েছি, পুলিশ আশ্বাস দিয়েছেন, পুলিশ যথেষ্ট চেষ্টা করছেন। কালকের থেকে পরশুদিন থেকে পুলিশ মানে চেষ্টা করে যাচ্ছেন তাদেরকে ধরার। ওনারা আশ্বাস দিয়েছেন যত শীঘ্রই পারবেন তাদেরকে। দলীয় স্তরের নেতৃত্বদের সাথেও কথা হয়েছে, তারাও আশ্বাস দিয়েছেন আমাকে। আমার এমএলএ আমায় আশ্বাস দিয়েছেন, এমপি আশ্বাস দিয়েছেন, আমার লোকাল নেতৃত্বরা যারা আছে তারা প্রত্যেকে আমায় আশ্বাস দিয়েছেন যথারীতি তাদের এগেনস্টে স্টেপ নেওয়া হবে। এবং আমাকে সিপি সাহেবও আশ্বাস দিয়েছেন আমরা যথারীতি কাজ করছি। আমায় আশ্বাস দিয়েছেন যত শীঘ্রই পারবেন তাদেরকে। কিন্তু আমরা একটা মানে কি বলুন তো, মানে ফ্রাস্ট্রেশনে ভুগছি, ডিপ্রেশন এসে যাচ্ছে। আমি যে ব্যবসা করবো, আমার পলিটিক্যাল ক্যারিয়ারে একটা প্রবলেম হচ্ছে, আমি পলিটিক্যালি ঠিক মতন কাজ করতে পারছি না, ব্যবসায় ঠিক মতন মন দিতে পারছি না, সমস্ত দিকে হ্যাম্পার হচ্ছে। লোকসভা নির্বাচনের ফলাফলের পর থেকে লাগাতার ব্যবসায়ীদের উপর হামলা, পুলিশ প্রশাসন কিছু করতে পারছে না। প্রশাসনের সাথে প্রশাসন যথেষ্ট চেষ্টা করছে, প্রশাসন আশ্বাস দিয়েছে, প্রশাসন যথেষ্ট চেষ্টা করছে তাদেরকে ধরা। প্রশাসন আশ্বাসও দিয়েছে। দেখুন, এগুলো একটা এমন জিনিস, এরা একদম ট্রেন্ড ক্রিমিনাল। এরা ট্রেন্ড মানে এরা সবকিছু হোমওয়ার্ক করে এইসব কাজ করে। পুলিশ আশ্বাস দিয়েছে, পুলিশ যথেষ্ট আমি নিজে দেখেছি যথেষ্ট চেষ্টা করছে। পুলিশ আমাকে এইটুকুনি বলেছে যে আপনি নিশ্চিন্তে থাকুন। আমাকে সিপি সাহেব আশ্বাস দিয়েছে একটা নিরাপত্তারও ব্যবস্থা করে দেবে।
মানে যেহেতু আমি যাতে ব্যবসাটা করতে বেরোতে পারি, আমি একটা নিরাপত্তাহীন ভুগছি। মানে আমার কোনো নিরাপত্তার এখন বর্তমানে কোনো ব্যবস্থা নেই। সেই জন্য আমি সাহেবের কাছে আবেদন করেছি আমাকে একটা নিরাপত্তার ব্যবস্থা করতে, নাহলে এভাবে ব্যবসা করতে পারবো না। আমার নাম অনির্বাণ দাস। ঘটনাক্রমে তিনি আবার মোহনপুর পঞ্চায়েতের সদস্য। সেই মর্মে তৃণমূলের বিধায়ক সাংসদকেও বিষয়টি তিনি জানিয়েছেন। সব পক্ষ থেকে সাহায্য করার আশ্বাস দেওয়া হয়েছে, যদিও গোটা বিষয়টি যথেষ্ট আতঙ্কিত বিরিয়ানি ব্যবসায়ী অনির্বাণ দাস। বলা ভালো, বর্তমানে তিনি আতঙ্কের জেরে ঘরবন্দি অবস্থায় রয়েছেন। তিনি জানিয়েছেন, একজন ব্যবসায়ীকে এইভাবে হুমকি নজরে রাখা হলে তিনি ব্যবসা করবেন কি করে। অন্যদিকে মোহনপুর পঞ্চায়েত প্রধান নির্মল কর বলেন, পুলিশকে জানানো হলে পুলিশ প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে। তৃণমূল নেতার এই অসুরক্ষার প্রসঙ্গে বিরোধীদের মন্তব্যের বিরুদ্ধে তিনি বলেন, বিজেপি কোন মুখে কথা বলছে। তারপরে বেশিরভাগ লোকই তো এখন বলছে কয়লা চুরির টাকা কাঁথিতে যাচ্ছে, যেখান থেকে বিভিন্ন জায়গায় টাকা বিতরণ হচ্ছে। এরপরেও বিজেপিরা কোন মুখে কথা বলে। এটা যদি তাকে কেউ হুমকি দিয়ে থাকে, এটা ব্যারাকপুরের বেশ কিছু কয়েকজনকে এই ধরনের হুমকি এসছে, এ ব্যাপারে ও সিপির সাথে কথা বলা উচিত। আর যদি কথা বলে থাকে, প্রশাসন নিশ্চয়ই স্টেপ নেবে এবং সর্বক্ষেত্রেই প্রশাসন স্টেপ নিচ্ছে এবং তার যা ব্যবস্থা করা, সুরক্ষা দেওয়ার সে ব্যবস্থা প্রশাসন করবে। বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে একজন ব্যবসায়ী শুধু না, তৃণমূল নেতা, পঞ্চায়েত সদস্য, তিনি নিজেকে অসুরক্ষিত করছে, তাহলে সাধারণ মানুষ। দেখুন, বিজেপি কি কথা বলছে তার উত্তর দেওয়ার অপেক্ষা রাখে না। বিজেপির জানা উচিত এবং বিজেপি খুব ভালো জানে কারা কোথা থেকে করছে, কে করছে, কি হচ্ছে। এটা বিজেপি খুব ভালো জানে। বিজেপি শাসিত রাজ্যে একটি জেলে বসে একজন এই অপারেট করছে। বিজেপির লজ্জা হওয়া উচিত। সেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে, বিজেপির এই এলাকায় যে 12 জন সাংসদ আছে, তারা সেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলুক যে বাংলায় তথা ব্যারাকপুরে এই ডিস্টারবেন্স হচ্ছে, আপনি আপনার জেলকে সুরক্ষিত করুন, জেল থেকে যাতে এরকম না হয়। বিজেপির এই কথা বলা উচিত। বিজেপির লজ্জা করে না যে তার শাসিত রাজ্য, তার জেলের মধ্য থেকে এই ধরনের ঘটনা ঘটছে। বিজেপির কোনো ব্যাপারেই কথা বলার কোনো জায়গা নেই, এরা সেই জায়গা রাখেনি। আজকে তো আপনারা শুনতে পাচ্ছেন তাদের একদল নেতারা বলছে যে কয়লা চুরির টাকা এখন নাকি কাঁথিতে যাচ্ছে, কয়লা চুরির টাকা, গরু চুরির টাকা কাঁথিতে যাচ্ছে, সেখান থেকে নাকি বিতরণ হচ্ছে চারিদিকে। বিজেপিরা কোন মুখে কথা বলতে চাইছে? তবে লাগাতার ব্যবসায়ীদের এই হুমকি ফোন স্বাভাবিকভাবেই রাতের ঘুম কেড়েছে ব্যবসায়ীদের।